প্রিয় বাইশবাসী, আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এই মুহূর্তে যে মিটিংটা এখানে উপস্থাপিত হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আসন্ন দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলার জন্য আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। এই মিটিংয়ের সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ পাইকাসা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং অত্র উপজেলা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত আছেন এইমাত্র যার অত্যন্ত ঘনিষ্ঠ বক্তব্য আপনারা শুনলেন, গদাইপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান অত্যন্ত স্নেহভাজন জনাব শেখ জিয়াদুল ইসলাম। বক্তব্য আরো অনেকেই রেখেছেন। যেহেতু মাগরিবের আগেই আমাদের এই আলোচনা সভা শেষ করতে হবে, ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে হবিগঞ্জ ইউনিয়নের গোলামাটি নামক স্থানে আমাদের এক কর্মী মায়ের মৃত্যু হয়েছে একটু আগে। সেখানে আমাদের যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ করেছে। তো আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে শুধু আহ্বান জানাতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা তার সভাপতি, তিনি যদিও মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের পরপর 4 বার এবং মোট 5 বার এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করছেন, তারপরেও এত বড় বৃহৎ দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের তিনি হলেন সভাপতি এবং এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন তারই পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতে গড়া এই সংগঠন আজ এদেশের দলীয় ক্ষমতায় আছে। আমরা আমাদের এই উপকূলীয় অঞ্চল দুর্যোগ প্রবণ এলাকা, পাইকাসা এবং কয়লা সুন্দরবনের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি। যখন বঙ্গোপসাগরে দুর্যোগের সংকেত উঠতে থাকে, নিম্নচাপ তৈরি হয় এবং নিম্নচাপ যখন ঘনীভূত হয়, সেই নিম্নচাপ ঘনীভূত হতে হতে যখন বৃহৎ শক্তিতে পরিণত হয়, যখন উপকূলীয় অঞ্চল জনবসতি এলাকার দিকে সেই ঘূর্ণিঝড় খেয়ে আসতে থাকে, তখনই আমাদের আতঙ্কিত হতে হয়। অতীতে আমাদের এই আতঙ্কিত হওয়ার সেই সুযোগ ছিল না। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে যেত, কারণ সে সময় অগ্রিম খবর পাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, অগ্রিম খবর পাওয়া যায়। 15 দিন আগে, 1 সপ্তাহ আগে খবর হয়ে যায় যে বঙ্গোপসাগরের এত কিলোমিটার দূরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ প্রতিদিন কতটুকু পথ অতিক্রম করে আমাদের বসতি এলাকার দিকে আসছে, এটা বর্তমানে বিজ্ঞানের যুগ, ডিজিটাল বাংলাদেশের যুগ, স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। এখন আর এটা গোপন থাকে না। বিজ্ঞানীরা ওই দূর বঙ্গোপসাগরের বহু দূর থেকে সেখানকার ঘূর্ণিঝড়ের খবরটা আমাদের মধ্যে প্রচার করতে পারেন। আর সেই প্রচারের কারণেই আমরা জানতে পারি যে ঘূর্ণিঝড়ের আঘাত আমাদের মাঝে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, আর সেই সম্ভাবনা অনেকটা ঘনীভূত হয়েছে। আগামীকাল এই ঘূর্ণিঝড় সন্ধ্যা নাগাদ আমাদের এই উপকূলীয় অঞ্চল তারা সে অতিক্রম করবে, এরকম একটা সম্ভাবনা আবহাওয়াবিদরা আমাদের মাঝে প্রচার করছে। আমাদেরকে সতর্ক হওয়ার জন্য দলের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছে যে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ঘূর্ণিঝড় তো থামানো যাবে না, ঘূর্ণিঝড়কে মোকাবেলা করতে হবে, যাতে আমাদের প্রাণহানি না ঘটে, যাতে আমাদের যানবাহনের নিরাপত্তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা সারাদিন, গতকাল এবং আজ সারাদিন আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সরকারি কর্মকর্তাদের নিয়ে, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, যাতে আমরা ক্ষয়ক্ষতিটা সামলাতে পারি। কিন্তু আমার প্রশ্ন এই যে দল চালাচ্ছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সরকার দল চালাচ্ছে, মূল দল হলো আওয়ামী লীগ এই সংগঠন। তাহলে সেই সংগঠনের পক্ষ থেকে কেন কোনো কর্মসূচি আমাদের থাকবে না? এ কারণেই আপনাদের দেখেছি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদেরকে শুধুমাত্র আমি
বলবার অবকাশ পেয়েছিলাম যে তুমি একটা আয়োজন করো, দলের পক্ষ থেকে কোনো না কোনো উদ্যোগ, কোনো না কোনো কর্মসূচি আমাদের থাকা উচিত। কারণ এই আওয়ামী লীগের সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে। অর্থাৎ সরকারিভাবে যতই আমরা প্রস্তুতি গ্রহণ করি না কেন, আওয়ামী লীগের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার দল এই বাংলাদেশে তিনি যেভাবে চালাচ্ছেন, তিনি ঘোষণা করেছেন যে এইখানে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, সকল মানুষের অন্যের সংস্থান থাকবে। উনি ঘোষণা করেছেন যে এই বাংলাদেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না, প্রত্যেক মানুষের মাথার উপরে নিরাপত্তার ছাদ থাকবে। সেই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে তিনি এই বাংলাদেশের 17 কোটি মানুষকে মায়ের মমতা দিয়ে, মায়ের আঁচলে ঢেকে রাখার মতো করে তিনি ঢেকে রেখেছেন। এ সময় যদি ঘূর্ণিঝড় এসে তার সাজানো সংসারকে তছনছ করে দিতে থাকে, তাহলে তার দলের হাজার হাজার কর্মীর কিছু কারণীয় থাকে না। নেত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য, নেত্রীর ঘোষণা বাস্তবায়ন করবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নেত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য কি ঘোষণা? যেটা আমি বললাম যে কোনো মানুষ অন্নহীন থাকবে না, কোনো মানুষ গৃহহীন থাকবে না। এই ঘূর্ণিঝড় যেন আমাদের কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে না পারে, সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবে। আর পাশাপাশি আমরা আমাদের নেত্রীর আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শের অনুপ্রাণিত হয়ে সেই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে আমরা সময় মতো যাতে দাঁড়াতে পারি, এটাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। যদি এই দায়িত্ব পালনে আমরা অবহেলা করি, তাহলে আমরা যুবলীগ হই, ছাত্রলীগ হই, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যেই হই না কেন, আমরা আমাদের আদর্শের জায়গা থেকে আমাদের বিচ্যুতি ঘটবে। আর সেই বিচ্যুতিটা যাতে না ঘটে তাই আমাদের প্রস্তুতি নিতে হবে। সরকারিভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা সহসা ইউনিয়নে যেখানে যেখানে আমাদের আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে ওই এলাকায় যখনই আমাদের সংকেত 4, 5, 6 উঠে যাবে, তখন আর আপনারা বাড়ি বসে থাকবেন না। আশ্রয় কেন্দ্রে সকল মানুষকে নিরাপদ আশ্রয়ের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। কোনো মানুষ যেন আশ্রয়হীনভাবে বেহেফাজতে না থাকে। সামান্য জমি জমা, ফসল আদি, গরু বাছুর বিভিন্নভাবে সাংসারিক জিনিসপত্রের মায়ায় ওই সময় যেন নিজ নিজ অরক্ষিতভাবে কেউ অবস্থান না করে, দুর্বলভাবে কেউ যেন অবস্থান না করে। আমরা সমস্ত মাইকগুলো ওই সময় উপস্থিত মাইকগুলোকে সচেতন করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। তারা জানাবে, তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের কর্মীরা সেই দায়িত্বটা পালন করবে। এখানে আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না, তবে অনেকেরই পরিচিতি দেওয়া হয়েছে, আমাদের হয়তো অনেকেরই পরিচয় দেওয়া হয়নি। যাদেরকে এই দ্রুততম সময়ের মধ্যে যাদের পরিচিতি এখানে তুলে ধরতে পারে নাই, আপনারা মন খারাপ করবেন না। আগামীতে আমাদের যখন আবারও মিটিং হবে, আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ হবে। তো এখানে একটা ছেলেকে শুধু পরিচয় করতে, আমাদের বিপুল কান্তি মণ্ডল আমাদের নির্বাচনের শুরু থেকেই সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই এলাকায় তার বাড়ি না, বাইরে আমাদের বাড়ি। আমাদের এই দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের ধারক বাহক আমাদের নেতা শেখ হেলাল উদ্দিন এমপি সাহেবের নির্দেশ মোতাবেক তিনি আমাদের নির্বাচনের সাহায্য করবার জন্য আমার কাছে পাঠিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে সেই কাজে অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচনের বিজয়ী আমাদের সঙ্গে শীর্ষ নিয়ে এনেছে বিপুল কান্তি মণ্ডল। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের প্রতি আমার নির্দেশ, মা বোনেরা আছেন, মা বোনেরা দুর্যোগের সময় অনেক বেশি বিপদগ্রস্ত হয়ে যান। নিজেরা যেমন বিপদে পড়েন, পরিবারকে বিপদে ফেলেন। আপনারা যখন দুর্যোগ আসে ঘরের মায়া ত্যাগ করতে পারেন না। ওই ঘরে হয়তো ছোটোখাটো অনেক আসবাবপত্র থাকে, অনেক রান্না সরঞ্জাম থাকে, অনেক সাংসারিক জিনিসপত্র থাকে। হয়তো সেগুলো দেখা যায় যে সর্বসাকুল্যে বিক্রি করলে হয়তো 20,000 টাকা দাম হয়, 10,000 টাকা দাম হয়। কিন্তু মহিলাদেরকে, মা বোনদের সংসারের প্রতি যে মায়া মহব্বত থাকে, সহজে ঘর ছেড়ে বেরোতে চায় না। যখন আপনার 4, 5, 6 এরকম সংখ্যা উঠছে, তখন ওই জিনিসপত্রের মায়া করবার দরকার নেই। যতদূর পারে গুছাই নিয়ে, আপনারা যতদূর সম্ভব গুছাই নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। আপনাদের সাহায্য করার জন্য আমাদের দলীয় লোকজন যেমন আপনাদের পাশে থাকবে, তেমনি অন্যান্য সরকারি লোকজন আপনাদের পাশে থাকবে, এটা আমরা নিশ্চিত করেছি। আর আজকে রাত
ফজরের নামাজ, ঈশার নামাজের পর আপনারা দোয়া করবেন যে মহান আল্লাহ পাক অতীতের মতো আমাদের অনেক দুর্যোগ ঠেকিয়ে দিয়েছেন, এভাবে এই দুর্যোগটা যেন থাকায় দেন, আমাদেরকে যেন আর বিপদগ্রস্ত না করেন, এর জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। সবাইকে সেই দোয়া করবার জন্য অনুরোধ জানাই। এখানে আমাদের সমস্ত কর্মীরাই সিপিপি একটি সংগঠন, তার বিপক্ষে তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন। বিষয়টা আমার অনেক আগেই নজরে এসেছে, আমি জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, তাদেরকে আহ্বান করেছি যে তোমরা কারা, আমার সাথে পরিচিত হও, আমি তো নির্বাচিত এমপি। তারা পাঁচতলায় চলার চেষ্টা করছে, আমি আরও কিছুদিন অপেক্ষা করার চেষ্টা করছি। তাদের কর্মকাণ্ড এই দুর্যোগের সময় আমরা পরিদর্শন করবার চেষ্টা করছি। আসলেই আমি এটাই আপনাদের সকলেই জানাই, এবং যারা এটাকে নিয়ন্ত্রণ করে, সরকারের যে সমস্ত কর্মকর্তা, যে সকল দপ্তর এটা নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আসলেই এর একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবেন এবং আগামী দিনের কর্মসূচি আমাদের কি সেটা সংক্ষেপে বলবেন। তার বক্তব্য শুনে এখানে আমাদের ছেলেরা কিছু নাস্তার ব্যবস্থা করেছে, এটা সুশৃঙ্খলাভাবে আপনারা গ্রহণ করে আজকের মতো আমরা কর্মসূচি শেষ করব। আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সুস্থতা এবং আগামী দিন যদি নির্বিঘ্নে আমরা এই দুর্যোগ মোকাবেলা করে উঠতে পারি, মহান আল্লাহ পাক যদি আমাদেরকে রেহাই দেন, তার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরাও আবারও শুকরিয়া আদায় করব পরবর্তীতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।